আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, প্রশংসা গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে, আমি ইসলামকে পূর্ণ করেছি আর আমার নিয়ামত সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য আমি দিনকে ইসলাম হিসাবে পছন্দ করেছি। ইসলামের ভিতরে যতগুলো ঘটবে, যতগুলো হবে, যতগুলো হওয়া ছিল সম্পূর্ণ পূরণ হয়ে গেছে, কোনো কিছু আল্লাহ বাকি রাখেনি। কিয়ামত পর্যন্ত ইসলামের কোনো জিনিস কম নাই, সব কিছু জিনিস আল্লাহ দিয়ে দিয়েছে কোরআন হাদিসের ভিতরে। ইসলাম ওই জন্য পূর্ণ। তার আগে একটা আমাদের আজকে 14 ফেব্রুয়ারি আজকে যুবকদের ভালোবাসা দিবস, যেটা ওরা বলে যে আজকে আমাদের ভালোবাসা দিবস। আজকে কত ছেলে কত মেয়ে পার্কে থাকবে, কত ঘোরাফেরা করবে, কত তারা ফুল দেওয়া দায়ী করবে,
তারা আজকে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। আজকের দিনটাতে তারা আনন্দ করবে, অথচ আমাদের মুসলিমের সন্তানেরাই থাকে, মুসলিম ঘরের যুবক, মুসলিম ঘরের যুবতী, এই ছেলে মেয়েগুলোই থাকে। তারা আজ পালন করবে। প্রত্যেকটা মুসলমানের দরকার, প্রত্যেকটা মুসলমানের উচিত তাদের ছেলে মেয়ে যেন আজকের দিনে বাড়ি থেকে না বের হয়। ভালোবাসা দিবস বলে কোনো দিবস নয়। ভালোবাসা তো আমরা করব আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য, তার জন্য আমরা সব সময় ভালোবাসা দিবস পালন করব। কিন্তু যুবকরা ভালোবাসা পালন করবে আজকে মেয়েদের সাথে, তারা ফুল দেবে, তারা আই লাভ ইউ বলবে, আর মেয়েরাও তাদেরকে বলবে আই লাভ ইউ টু। এইভাবে তারা আজকে পার্কে অলিতে গলিতে তারা ঘুরে বেড়াবে। তো আমাদের সকলের উচিত যে ছেলে মেয়েদেরকে বাড়ির ভিতরে আটকে রাখা, আজকের দিনে বের হতে দিতে হবে না। যাক, আমার যেটা বিষয় যে ইসলাম পরিপূর্ণ, ইসলামে কোনো জিনিস কম নাই। কি হবে আগামীতে, কি হবে, সব কিছু জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাদিসে বলে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলছেন, সূরা মায়েদার ভিতরে বলেছেন যে আমি তোমাদের জন্য কিছুগুলো খাওয়ারকে আমি হারাম করে দিয়েছি। কিগুলো খাওয়ার? আল্লাহ বলছেন তোমাদের জন্য মৃত্যু প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম। তবে অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন দুইটা এমন প্রাণী রয়েছে তারা যদি মরেও যায় তবুও তাদেরকে খাওয়া হালাল। তার এক নাম্বার হলো মাছ। মাছ যদি মরে যায় তবুও সেই মাছ খাওয়া যাবে। আর দুই নাম্বার হলো টিড্ডি। টিড্ডি বলে একটা পাখি হয় যেটা আমাদের দিকে নাই, সেটা যদি মারা যায় ওই প্রাণীটাও খাওয়া যাবে। তবে যতগুলো হালাল বস্তু রয়েছে সেইগুলি যদি মারা যায় আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মৃত্যুকে হারাম করেছি। তাহলে মৃত্যু, গরু, ছাগল, মুরগি এগুলো মরে গেলে খাওয়া যাবে না, তাকে আগে জবাই করতে হবে আল্লাহর নামে, তারপরে হালাল হবে। দুই নম্বর হলো রক্ত। রক্ত খাওয়া মানুষের জন্য হারাম। তিন নাম্বার হলো শুকুরের মাংস মানুষের জন্য হারাম। চার নম্বর হলো কোনো প্রাণী, কোনো জন্তুকে যদি গলা টিপে মেরে দেওয়া হয় আর ওই প্রাণীটা মারা যায় তাহলে ওই প্রাণীটা খাওয়া আমাদের জন্য হারাম। পাঁচ নাম্বার হলো কোনো প্রাণী, কোনো জন্তু যদি ওপরে থেকে মারা যায়, ওপরে থেকে পড়ে মারা যায়, ছাদ থেকে পড়েছে কিংবা কেউ শিকার করতে গিয়েছে, বন্দুক চালিয়েছে, তীর চালিয়েছে, সেই প্রাণীটা পানিতে পড়েছে, ওই প্রাণীটা খাওয়া যাবে না। কেননা আল্লাহর নবী বলেছেন যে প্রাণীটা যখন পানিতে পড়ে যাবে তাকে তীর দিয়ে শিকার করা যাবে, কিন্তু তীরে সে শিকার করেছে কিন্তু পানিতে সেই প্রাণী পড়েছে, পানিতে পড়েছে, এখন
এখন তীরের আঘাতে মারা গেল না পানিতে ডুবে মারা গেল। ওই জন্য বলছে ওপর থেকে পড়ে যাওয়া প্রাণী যদি মরে যায় তাহলে ওই প্রাণীটা মানুষের জন্য হারাম। তারপর যদি কোনো জন্তু তার শিং দিয়ে কোনো প্রাণীকে আঘাত করে মেরে দেয় তাহলে ওই প্রাণীটাও খাওয়া যাবে না। এখন একটা ছাগলকে শিয়ালে কুকুরে কামড় দিয়েছে, ওই ছাগলটা আমাদের জন্য খাওয়া হারাম। এইগুলো বস্তু হালাল ছিল কিন্তু কারণে কারণে হারাম হয়ে গেছে, এইরকম যদি দেখা যায় তাহলে এইগুলো বস্তু খাওয়া যাবে না। সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলেছেন। এরপরে মুসলিম শরীফ থেকে একটি হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাবারা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন, লা ইয়াবিবাযুকুম আলা বাইবাজ। আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে একে অপরে দামাদামি করে দরাদরি করে কোনো বস্তু যেন ক্রয় না করে, না কিনে নেই। ওই কিনাটা ওই বস্তু নেওয়াটা তোমাদের জন্য হারাম। দামাদামি করে উদাহরণ দিই, আমি বাজারে গেলাম তো একটা বড় মাছ দেখলাম, তো মাছটার কত দাম? লোকটা বলছে যে 300 টাকা কিলো। তা বলছি ঠিক আছে তাহলে দাও। আর এমন সময় আর একজন লোক এসে বলছে যে মাছটা আমি নেব। তো বলছে না বিক্রি হয়ে গেছে। বলছে ও কত দেবে? ও 300 টাকা দেবে। বলছে আমি 400 টাকা দেব। এ দামাদামি করছে কিন্তু এর মন মাছটা নেওয়ার জন্য নয়, তার টাকাটা বাড়ানোর জন্য এসেছে। তখন আমি বললাম 500, ও তখন আরো বাড়িয়ে যাচ্ছে। এটাই আল্লাহর নবী বলছেন যে দামাদামি করে যখন কোনো বস্তু ক্রয় করা হবে, বিক্রি করা হবে, সেই বস্তু কিনে নেবে না, ওটা নেওয়া হারাম। এখন মসজিদে মুরগা সাদগা এসেছে, যদি কেউ ওই রকম নিয়ে থাকে যে দাম যত তার থেকে আমি দাম অনেক বাড়াবো, আমার নেওয়ার ইচ্ছা নাই, দামটা শুধু বাড়াবো, তাহলে ওটা নেওয়া হারাম। ওইভাবে নেওয়া চলবে না, ওইভাবে নেওয়া যাবে না। তো আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে একে অপরে যখন কোনো বস্তু দামাদামি হবে, দরাদরি হবে, সেই বস্তু তোমরা ক্রয় করবে না। ওয়ালা ইয়াকুতুবু আলা খিতবাতি আখিহি ইল্লা আইয়াযানা লাহু। এরপর আল্লাহ বলছেন যদি তোমাদের কোনো এক ভাই যদি বিবাহের প্রস্তাব দিয়ে আসে, তার উপরে কেউ অনুমতি ছাড়া প্রস্তাব দিতে পাবে না। এখন একজন বিয়ে করার জন্য একটা মেয়েকে দেখে এলো, কিবা প্রস্তাব দিল যে দেখতে যাবে, কিবা ছেলেটা দেখে চলে এসেছে, মেয়েরা এখনো আসেনি। এমন সময় আর একজন ছেলে বলছে ওই মেয়েটাকে প্রস্তাব দিয়ে এসেছে, আমিও যাই।
তখন সেও চলে গেল। এটা হারাম। যদি তাকে যেতেই হয় তাহলে যে প্রথমে দেখে এসেছিল তার কাছে অনুমতি নিতে হবে যে তুমি কি তাকে বিয়ে করবে। যদি তুমি না করো তাহলে আমি প্রস্তাব দেব। সে যদি অনুমতি দেয় তাহলে সে যেতে পারে, আর সে যদি না দেয় তাহলে যদি এ যায় তাহলে সে হারাম। এটা করা হারাম, এইভাবে বিয়ে করা হারাম, যাবে না। ওটাই আল্লাহ নবী বললেন যে কোনো তোমার ভাই যখন কোনো বিবাহের জন্য প্রস্তাব দিবে তার উপরে অনুমতি ছাড়া প্রস্তাব দেওয়া যাবে না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন, যখন তোমরা কোনো জন্তু প্রাণী ক্রয় করবে, বিক্রি করে দেবে, দাম বাড়াবার জন্য, মূল্য বাড়াবার জন্য তোমরা ওলানে দুধ বাড়িয়ে রাখবে না। একটা গাভী অচিন্তলা হাটে নিয়ে গেছি, আর 2 দিন থেকে দুধ দহন করিনি, তখন বিক্রি করতে গিয়েছি, যে নেবে তাকে বলছি আমার গাভীর দুধ অনেক হচ্ছে, 5 কিলো করে হয়। তাকে একটা ধোকা দিয়ে গাভীটা বিক্রি করে দিলাম। সে যখন বাড়ি গেল তো প্রথম দিন 5 কিলো দুধ হলো, তারপর থেকে 1 কিলো হচ্ছে, আর দুধ হয় না। লোকটা বলছে আমাকে ধোকা দিল। সে বলল 5 কিলো করে দুধ হয়, আর আমাকে তো ধোকা দিল। এই অবস্থায় যদি ওই লোকটা বলে যে আমি এই গাভীটা আবার ঘুরিয়ে দেব, তাহলে তার জন্য জায়েজ আছে, সে তাকে ঘুরিয়ে দিতে পারে। সে যদি ঘুরিয়ে নিয়ে আসে তাহলে যার কাছে নিয়েছিল তাকে 1 সা খেজুর দিয়ে দিতে হবে। আল্লাহ নবীর যুগে খেজুর ছিল, 1 সা খেজুর দিয়ে দিতে হবে। এটা আবার কেমন হলো? সে আমাকে ধোকা দিল, আমি তাকে গাভী দেব ঘুরিয়ে, আবার আমি কেন খেজুর দেব? তো আল্লাহ নবী বললেন যে তুমি যে প্রথম দিন দুধ দহন করেছো, ওই দুধের বদলে তোমাকে 1 সা খেজুর দিতে হবে। আর তুমি গাভী যদি না নাও তাহলে ঘুরিয়ে দিয়ে দাও, তোমাকে ধোকা দিয়েছি তুমি দিয়ে দাও, তবে 1 সা খেজুর দিয়ে দিতে হবে। তো এইভাবে ধোকা দিয়ে কোনো জন্তুকে বিক্রি করা যাবে না, এইগুলো হারাম। এরপরে হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলেছেন, মানি বিতাআমান ফালা ইয়াবিলহু হাত্তা ইয়াস্তাফিয়া। কি বলছেন? যে কোন খাদ্য দ্রব্য যখন তুমি ক্রয় করবে, কিনে নেবে, সেটা যতক্ষণ পর্যন্ত তোমার নিজের আয়ত্তে না আসবে সেটা তুমি অন্য জায়গায় বিক্রি করবে না। এখন হাটে গেছি, তো 5 কিলো আমি গম নিলাম কিবা চাল নিলাম, তো আমি 35 টাকা কিলো করে চাল নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি তাকে টাকা দিইনি, কিন্তু চালটা আমি নিয়ে নিলাম। সে ভাবছে নিয়ে নিয়েছে মানে আমাকে টাকা দিবে, কিন্তু এখনো মালটা কিন্তু আমার হয়নি। টাকা তাকে দিইনি, চালটা আমার কাছেই আছে, কিন্তু এখনো চালটা আমার হয়নি, যেহেতু আমি টাকা তাকে এখনো দিইনি। আর এমন সময় ওই চালটা আমি আবার 40 টাকা করে বিক্রি করে দিলাম। এবার ওই টাকাটা নিলাম, এবার নেওয়ার পরে তখন একে আমি 35 টাকার হিসাবে চালের দাম দিয়ে দিলাম, বাকিটা আমার লাভ হয়ে গেল। এটা হারাম। এইভাবে বিক্রি করা যাবে না, এইভাবে কেনা বেচা করা যাবে না। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আও
আহসিবু কুল্লা শাইইন মিসলাহু, শুধু খাদ্যদ্রব্য নয়, যে কোনো বস্তু হোক এইভাবে যদি সে বিক্রি করে সেটা হারাম। এখন আমি একটা মোবাইল নিলাম, তো আমার কাছে 10,000 টাকা দাম চাইলো, আমি বললাম ঠিক আছে, মোবাইলটা আমাকে দিল, আমি ব্যবহার করছি, টাকা আমি তাকে দিইনি, আর মোবাইলটা আমার কাছেই আছে, আমি আবার অন্য জনের কাছে 11,000 টাকায় বিক্রি করে দিলাম। তখন আমি 10,000 টাকা একে দিয়ে দিলাম, 1,000 টাকা আমার হয়ে গেল। তো আমার বিনা খাটনিতে, বিনা খাটাতে আমার 1,000 টাকা লাভ হলো, এটা আল্লাহর নবী বলছে হারাম, এটা চলবে না, এইভাবে বিক্রি করা যাবে না। তো আল্লাহ নবী বললেন মানে বেতাবা কওমান ফালা ইয়াবিহু হাত্তা ইয়াস্তাওফিয়া, তোমরা যখন কোনো দ্রব্য, খাদ্য দ্রব্য ক্রয় করবে, যেটা তুমি নিবে কিন্তু তোমার আয়তে এখনো আসেনি, সেই বস্তু তুমি অন্য জায়গায় বিক্রি করবে না, চলবে না। এরপর হাদিস, আল্লাহর নবী বলছেন নাহা আন বাইয়িস সামারি, নাহা আন বাইয়িস সামারি হাত্তা ইয়াবদু সালাহুহা, নাহাল বাঈআ ওয়াল মুবতা। আল্লাহর নবী বলেছেন যে তোমরা ফল পক্ত না হওয়া পর্যন্ত, খাওয়ার উপযোগী না হওয়া পর্যন্ত তোমরা ফল বিক্রি করবে না। তা আমাদের ভিতরে, মালদার ভিতরে আম হলো বিখ্যাত। তা আম যখন আমে মুকুল আসবে কিংবা দানা আসবে, ছোট ছোট আম হবে, আর এই সময় যদি কেউ আম বিক্রি করে দেয় এটা তার জন্য হারাম। এই অবস্থায় বিক্রি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আম খাওয়ার উপযোগী না হবে, আমের দ্বারা দিয়ে কাজ না হবে, ওই আম বিক্রি করা যাবে না। ওই মুকুল অবস্থায় আম বিক্রি করা যাবে না। এটা আমাদের ভিতরে আম আছে, তো ফলের কথা বলেছে। তা আল্লাহ নবী যুগে কি ছিল? খেজুর ছিল। তা আল্লাহ নবী বলে সাহাবা শোনে, তোমরা কান করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত খেজুর লাল না হবে, খেজুর না পাকবে, খেজুর খাওয়ার মতো না হবে, ততদিন পর্যন্ত খেজুর তোমরা বিক্রি করবে না। খাওয়ার মতো হবে তারপরে বিক্রি করতে হবে, খাওয়ার আগে বিক্রি করা হারাম। এইভাবে কিনাও যাবে না আর বেচাও যাবে না, কিনাও যাবে না, বেচাও যাবে না, দুটোই হারাম, চলবে না এগুলো। আর মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের মনটা ভেঙে দেওয়া, এইগুলো চলবে না। কেমন? আমি কোনো দোকানে কোনো একটা জিনিস কিনলাম, আর কিনে আনার পরে অন্য দোকানদার কিংবা কেউ বলছে যে কত টাকায় নিলে, তো বলছে এত দাম নিল, তো বলছে আমার কাছে নিলে আর চাইতে কমই পেতে, তাহলে আমার মনটাকে ভেঙে দিল। আর যেই দোকানদার দিয়েছে তাকে আবার অন্য খরিদ্দার বলছে যে তাকে কত টাকায় দিলে এই জিনিসটা, বলছে এত টাকায়, বলছে আমাকে দিলে এর চাইতে বেশি দিতাম। দোকানদারের মনটাকে সে ভেঙে দিল। আল্লাহ নবী বলছেন এইভাবে যারা ধোঁকা দিবে, মানুষের মনটাকে ভেঙে দেবে,
তারা এইগুলো করছে মানে তারা এইগুলো হারাম কাজ করেছে। এদের জন্য আল্লাহ এদের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছে। এই ঘটনাগুলো আল্লাহ নবীর সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটা একবার বলেছি। আল্লাহর নবী বাজারে দাঁড়িয়ে আছে, একজন কাফের একটা ঘোড়া বিক্রি করতে এসেছে। আল্লাহ নবী কাফেরকে বলছেন, ঘোড়াটার কত দাম? কাফের দাম বলল। আল্লাহ নবী দাম দাম করে ঘোড়াটা কিনে নিলেন। আল্লাহ নবী বললেন যে আমাকে ঘোড়াটা বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, বাড়ি গিয়ে তোমাকে আমি টাকাটা দিয়ে দেব। কাফেরটা তখন ওই ঘোড়াটা নিয়ে আল্লাহর নবীর সঙ্গে বাড়ি চলে আসে। আর এমন সময় রাস্তা দিয়ে আরেকজন কাফের হেঁটে যাচ্ছে। যেতে 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 সে ওই কাফেরকে ঘোড়াওয়ালাকে চোখের ইশারা দিয়ে বলছে, কত টাকায় বিক্রি করলি? সে ইশারা দিয়ে দিল যে এত টাকায় আমি বিক্রি করেছি। সে যখন তার কাছে গেল, কানে কানে বলে দিল যে তোমার দাম কম হয়ে গেছে। এই কথাটা বলে কাফেরটা চলে গেল। আর ঘোড়াওয়ালা তখন আল্লাহ নবীর সঙ্গে তর্ক লাগিয়ে দিল। বলছেন, শোনেন, আগে দাম দর করেন, তারপরে ঘোড়া বাড়ি নিয়ে যাব। আল্লাহ নবী বলছেন, তোমার সঙ্গে তো বাজারে দাম দর হয়ে গেছে, না হলে তুমি এত দূর কিভাবে এলে? বলছেন, না না না, দাম দর হয়নি, তুমি আমাকে দাম দর করো, তারপরে ঘোড়া নিয়ে যাব। এই কাফের মনটা ওই কাফেরটা উস্কে দিয়ে চলে গেল। তখন আল্লাহ নবীকে বলছে, তুমি যে বলছো দাম হয়ে গেছে, এর সাক্ষী কে আছে বলো? তখন একজন সাহাবা ওই সময় চলে এলো, এসে বলছে, আমি সাক্ষী আছি, আমি সাক্ষী আছি, আল্লাহ নবীর সঙ্গে দাম হয়ে গেছে। তখন ওই কাফেরটা কিছু না পেয়ে ঘোড়াটা আল্লাহ নবীকে দিয়ে দিল। তখন আল্লাহ নবী সাহাবাকে বলছেন, ও ভাই, ও আমার সঙ্গের সাথী, যখন আমার সঙ্গে দাম দর হয় তুমি তো আমার সঙ্গে ছিলে না, তাহলে তুমি কিভাবে বললে যে আমি সাক্ষী আছি? তো ওই সাহাবাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, যার মুখ দিয়ে ভুল করেও মিথ্যা কথা বের হয়নি, সেই লোকটা বলছে যে দাম দর হয়ে গেছে। এ কথা শুনে আমি বুঝে নিলাম যে আপনি বলছেন দাম হয়ে গেছে, মানে এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই দাম হয়ে গেছে। তাই আমি বলে দিলাম যে আমি সাক্ষী আছি। তখন আল্লাহ নবী নিয়ে চলে গেল। তো আল্লাহ নবীর সঙ্গেও এইরকম হয়ে গেছিল এই ধোকাটা। তো এইভাবে মানুষের মনটাকে সে ভেঙে দেয়। এইগুলো করা হারাম। এদেরকে যে আল্লাহ কিভাবে ঠুকবে, কেমন করে যে সাজা দেবে, মরার পরে বুঝতে পারবে। আর একটু শুধু দিয়ে ছেড়ে দেবো। আল্লাহ নবী বলছেন যে তোমরা কোনো জিনিস ক্রয় করবে, বিক্রি করবে, তো দালালের হাতে দেবে না। দালালের হাতে বিক্রি করাটাও তোমাদের জন্য হারাম হবে। দালালকে হাটে কিনে যাব, গম নিয়ে, চাল নিয়ে, কিংবা ছাগল নিয়ে, গরু নিয়ে যাব, তো হাটে ঢোকার আগে কিছুগুলো লোক রোডের ধারে বসে আছে। তারা বলছে ভিতরে যায় না, ভিতরে যায় না, ওখানে দাম নাই, আমাদেরকে দেন, আমাদের কাছে দাম আছে, আমাদের কাছে যে দাম আছে হাটের ভিতরে গেলে এই দামটাও পাবে না। তখন লোক ওই এক দালালদেরকে মালগুলো দিয়ে দিল। এই মাল বিক্রি করা হারাম। এখন যদি আমি অচিন্তলা হাট যাই আর পাতিগোলাতে যদি আমার কাছে কেউ কিছু নিয়ে নেয়, এটা চলবে, যেহেতু সে বাড়িতে ছিল, কোনো দরকার আছে কিনে নিল। কিন্তু হাটে ঢোকার আগেই যারা বসে থাকে তারা হলো দালাল। ওদের হাতে যদি কোনো জিনিস বিক্রি করেন, এটা হারাম, এটা চলবে না।
হাটের কাছে চলে গেছো মানে তোমাকে হাটে গিয়েই বিক্রি করতে হবে। ওরা দালাল বসে আছে। আল্লাহ নবীর যুগে ওই রকম বাজারে আসার আগে প্রথমে রাস্তার অনেক দূরে, হাটের অনেক দূরে তারা বসে থাকতো। আল্লাহ নবী সাহাবাদেরকে বারণ করে দিয়েছিলেন যে তাদের হাতে কোনো জিনিস ক্রয় করবে না, তাদেরকে বিক্রিও করবে না, বেচবেও না, নিবেও না। অতএব হাটে ঢোকার আগে যেইগুলো বসে থাকে তারা দালাল, তাদেরকে আমরা কিছু দেব না। আল্লাহ যেন আমাদের সকলকেই বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।